নার্সিং এডুকেশন উইথ সৃজাতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কি করে অ্যাজ আ নার্স অ্যান্ড অ্যাজ আ ক্লিনিক্যাল প্রসিডিওর ওয়ার্ডে প্রপার হ্যান্ড ওয়াশিং করবে। তো হ্যান্ড ওয়াশিং করতে আমরা সবাই জানি, কে না জানে হ্যান্ড ওয়াশিং করতে বলো। কিন্তু ওয়ার্ডে যখন অ্যাজ আ প্রসিডিওর একজন নার্স হিসেবে তোমাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে, তখন কিন্তু সেক্ষেত্রে প্রসেসটা আলাদা হয়ে যায়। সেটা কিন্তু আমরা সবাই জানি না, সেটা আমাদেরকে শিখতে হবে। আর এটা শিখতে হবে বিকজ ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ফর হ্যান্ড হাইজিন, ফর পার্সোনাল সেফটি অ্যান্ড অলসো ফর পেশেন্ট সেফটি। দুজনের সেফটির জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি তোমাদেরকে বলবো যেটি কিভাবে ওয়ার্ডে তোমরা হ্যান্ড ওয়াশিং করবে। তো সবার আগে আমি তোমাদেরকে স্টেপগুলো একবার এক্সপ্লেন করে দিতে চাই, কারণ যারা ফার্স্ট সেমিস্টারে আছো তারা জানবে যে ওয়ার্ডে বিভিন্ন সময়তে ম্যামেরা বিভিন্ন প্রশ্ন করে যে কী করে হ্যান্ড ওয়াশিং করতে হয়, স্টেপগুলো বলো, স্টেপের নামগুলো বলো, বা একটু এক্সপ্লেন করার জন্য বলে। তো তখন যেন তোমরা ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে সবটা গন্ডগোল না করে দাও, প্রপারলি ঠিক করে সবাই বলতে পারো, সবাই যেন ওয়েটা জানো। তো সেই জন্যই আমার মনে হলো এটা তোমাদেরকে দেওয়াটা ভীষণ জরুরি। তো আমি আর কথা বলে সময় নষ্ট করব না, আমরা স্টেপগুলোতে চলে যাই। তো তার আগে একটা জিনিস বলার যে এখানে না অনেক স্টেপ আছে, যেমন 6 স্টেপের হয়, 10 স্টেপের হয়, 12 স্টেপের হয়। তো অনেক স্টেপেরই রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটুকু একদমই না করলে নয় সেটুকু আমরা করব। 6 স্টেপটা হলো ভীষণই ইম্পর্ট্যান্ট। এই 6 স্টেপ আমাদেরকে ফলো করতেই হবে ওয়ার্ডে, কারণ আমাদের নিজের সেফটির প্রয়োজন রয়েছে। আবার পেশেন্টকে আমরা কিওর করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে পেশেন্টের কিওরের জন্য কিন্তু আমাদের এই হ্যান্ড হাইজিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সবার প্রথম যে স্টেপটা রয়েছে সে 6 স্টেপের মধ্যে, সেটা হলো পাম টু পাম অ্যান্ড বিটুইন ফিঙ্গার। মানে আমরা কি করব না, হাতের এই যে দুটো হাতের তালু, দুই হাতের তালু এবং আঙ্গুলের মাঝে যে জায়গাগুলো আছে এই জায়গাটা পরিষ্কার করব, ঠিক আছে। তারপরে কি করব না, ব্যাক অফ দ্য হ্যান্ড, হাতের তালুর বিপরীত দিক, মানে হাতের পাতার দিকটাতে আমরা করব। তারপরে একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে নাকলস। নাকলসটা হচ্ছে এভাবে। তারপরে আছে থাম ডাউনওয়ার্ডস, এভাবে। এটা কিন্তু আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজই করতে হবে, ঠিক আছে, ক্লকওয়াইজ করলে চলবে না। হ্যাঁ, এরপরে আছে টিপ অফ দ্য ফিঙ্গার। এই যে আমাদের হাতের আঙুল, আমাদের প্রত্যেকের হাতের আঙুলে, এই যে আমার হাতে যেমন একটু নখ রয়েছে, জেনারেলি ওয়ার্ডে যাওয়ার সময় তো আমাদের নখ কেটে যেতে হয়, তো তাহলেও আমাদের নখের আগায় নোংরা লেগে যায়। তো সেই নোংরাটা আমরা কী করব, টিপ অফ দ্য ফিঙ্গার এভাবে পরিষ্কার করব, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, মানে কীভাবে করব, এভাবে, ঠিক আছে। এরপরে রিস্ট টু এলবো, এটা হচ্ছে 6 স্টেপ অ্যান্ড দ্য লাস্ট স্টেপ। কি না, এভাবে ধীরে ধীরে রিস্ট থেকে এলবোর দিকে আমরা ক্লিন করতে করতে চলে যাব। এই হলো আমাদের মেন ইম্পর্টেন্ট 6টা স্টেপ। তোমাদের চিন্তার কিছু নেই, আমি তোমাদেরকে প্রপারলি হ্যান্ড ওয়াশিং করে দেখিয়ে দেবো। এই যে দেখো, এখন আমরা করছি। কি করব না, আমরা সবার প্রথমে রানিং ট্যাপ ওয়াটারে হাতটা ভালো করে ধুয়ে নেব, ভিজিয়ে নিলাম। তারপরে আমরা হ্যান্ড ওয়াশ নেব। এই যে এখানে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম। এবার আমি প্রত্যেকটা স্টেপ করে করে দেখাচ্ছি। তো তার আগে আমি বলে নিই, আমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু 10 কাউন্ট করে করতে হবে। তো কীভাবে 10 কাউন্ট করবে চলো দেখে নিই। এই যে পাম টু পাম অ্যান্ড বিটুইন ফিঙ্গার, এটা 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009 অ্যান্ড দ্য 1010। এইভাবে প্রত্যেকটা স্টেপ আমরা 1001 থেকে 1010 পর্যন্ত কাউন্ট করতে করতে করব। ফার্স্ট স্টেপ ডান। নেক্সট সেকেন্ড স্টেপ, ব্যাক অফ দ্য হ্যান্ড, 1001, 1002, 1003, 1004,
2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010. Then knuckles, 2001, 2002. এখানে একটা জিনিস কিন্তু দেখো, মুঠো করবে এমনি করে, এই খাঁজটা এই যে 1001, 1002, 1003, 1004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2001, 2002, 2003, 2004, 2005, 2004, 6, 2007, 2008, 2009 and 2010. এতে কি হলো, এই জায়গাকার যে নোংরাগুলো সেগুলো পরিষ্কার হলো। এবার কি করবো, থামস ডাউনওয়ার্ড, 1001, 1002, 1003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2001, 1002, 1003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010. থাম ডাউনওয়ার্ডস হেয়ার। এবার আমরা কী করবো, টিপ অফ দ্য ফিঙ্গার, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010. And the last step is wrist to elbow, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010. আচ্ছা, সেটা আরেকটা বিষয় আমরা হ্যান্ড ওয়াশিংয়ের সময় মাথায় রাখবো, আমাদের হাতে যেন কোনো অর্নামেন্টস, যেমন আংটি বা বালা না থাকে। আর শীতের সময় যদি হয় তখন তো সবাই আমরা ফুল স্লিভ করে থাকি, তো সেক্ষেত্রে আমরা কী করবো, ফুল স্লিভটাকে এত দূর অবধি টেনে উঠিয়ে নেব বা তুলে ফোল্ড করে নেব, যে কোনোভাবে আমাদের এতটা কিন্তু হ্যান্ড ওয়াশিংয়ের সময়তে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা হ্যান্ড ওয়াশিং করে ফেললাম, আমাদের হ্যান্ড ওয়াশিং ডান। এখন আমরা রানিং ট্যাপ ওয়াটারে এটাকে ধুয়ে নেব। দেখো, নিজের সেফটির জন্যই বলো বা ওয়ার্ডে একজন নার্স হিসেবে প্রসিডিওর জানা বা প্রসিডিওর এক্সাম দিয়ে কমপ্লিট করা, দুই জায়গাতেই কিন্তু হাইজিন মেনটেন করা বা হ্যান্ড ওয়াশিং করাটা খুব ইম্পর্টেন্ট। যখন এটাকে একটা প্রসিডিওর হিসেবে দেখাবে তখন তোমাদের একটা ট্রে প্রিপেয়ার করতে হবে। তো সেই ট্রেতে তোমরা একটা হ্যান্ড ওয়াশ অথবা অ্যান্টিসেপটিক সলিউশন রাখবে আর একটা টাওয়েল রাখবে। সেটা এমনভাবে ভাঁজ করা হবে যেন টাওয়েলের কোনো ধার বাইরে থেকে দেখা না যায়। আর একটা মিডিয়াম সাইজের ট্রে নেবে, ট্রের মধ্যে এই দুটো জিনিস রেখে নেবে, ঠিক আছে, প্রসিডিওর দেখানোর সময়তে। তাই আমার মনে হয় এটা তোমরা যারা দেখলে তারা অবশ্যই উপকৃত হয়েছে, আমি জানি, নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে তারাও উপকৃত হতে পারে, কারণ এটা জানাটা সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একজন মেডিকেল পার্সোনাল হিসেবে এটা জানতে কিন্তু আমাদের সবাইকে হবে। তো এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা চোখ রাখো আমার চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তোমরা সকলে আমার পাশে থাকো। আর একটা জিনিস, যে তোমাদের যে কোনো সমস্যা হলে, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে বা স্টেপে তোমরা কোথাও বুঝতে পারোনি বা তোমাদের কোনো এই সংক্রান্ত প্রশ্ন থাকলে বা নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি তোমাদের সলিউশন দিয়ে হয়তো কোনো সাহায্য করতে পারি। তো তাই জন্য বলবো তোমরা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থাকো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।